ওকে, তো আমরা এখন বুঝব ইউটিউব চ্যানেলে কিভাবে ম্যানেজার সেট করব এবং কিভাবে কমিউনিটি মডারেটর সেট করব। আচ্ছা, তো আমি প্রথমে বোঝাচ্ছি ম্যানেজার। ইউটিউব চ্যানেলের ম্যানেজার জিনিসটা কি? কোন একটা কোম্পানি, দেখুন, কোন একটা কোম্পানি তার ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটা মেনটেন করার জন্য একজনকে অ্যাপয়েন্ট করতে পারে, আবার 10 জনকে অ্যাপয়েন্ট করতে পারে। ওকে, তো আবুল ফ্যাশন হাউস আপনাকে অ্যাপয়েন্ট করলো ইউটিউব মার্কেটিংয়ের কাজ করার জন্য। আপনি তার জন্য কি চ্যানেল তৈরি করলেন এবং চ্যানেলটাকে আপনি নিয়মিত আপডেট করতে লাগলেন, মানে নতুন নতুন ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে দিতে লাগলেন। এখন কোম্পানি বড় হয়ে গেল। ওকে, তখন ইউটিউব নিয়ে আরও বেশি পরিমাণে কাজ করার প্রয়োজন হচ্ছে। তখন কোম্পানি 5 জনকে অ্যাপয়েন্ট করলো বা 10 জনকে অ্যাপয়েন্ট করলো। একজনকে দায়িত্ব দিল তুমি শুধুমাত্র শার্ট নিয়ে ভিডিও বানাও, আরেকজনকে দায়িত্ব দিল তুমি শুধুমাত্র প্যান্ট নিয়ে ভিডিও বানাও, আরেকজনকে পাঞ্জাবি নিয়ে, আরেকজনকে ফতুয়া নিয়ে। ওকে, তো কোম্পানি মনে করেন 5 জনকে বা 10 জনকে অ্যাপয়েন্ট করলো। এখন 10 জনকে যদি পাসওয়ার্ড দেওয়া হয়, এই চ্যানেলের পাসওয়ার্ড দেওয়া হয়, একটু প্রবলেম হতে পারে। তাদের মধ্যে একজন যদি পাসওয়ার্ড চেঞ্জ করে বা কোনো প্রবলেম হয়, তাহলে পুরা চ্যানেলেই আটকে যাবে। ওকে, তো সেটা যাতে না হয় সেই জন্য আমরা ম্যানেজার অ্যাপয়েন্ট করব, এবং প্রত্যেকটা ম্যানেজারের আলাদা আলাদা মানে পাসওয়ার্ড থাকবে। প্রত্যেক ম্যানেজার যখন তাদের নিজস্ব অ্যাকাউন্টে ঢুকবে, তার নিজস্ব আহ, মানে তার জিমেল অ্যাকাউন্ট ওপেন করবে, জিমেল অ্যাকাউন্ট ওপেন করলেই সে তার এটার অ্যাক্সেস পেয়ে যাবে। মানে আমরা আবুল কোম্পানি যদি 10 জনকে যদি অ্যাপয়েন্ট করে, তাহলে সেই 10 জনের জিমেল অ্যাকাউন্ট চ্যানেলে অ্যাড করে নিবে। তাহলে সেই 10 জনের যে কেউ তাদের জিমেল অ্যাকাউন্ট। ওকে, মনে করেন আবুল ফ্যাশন হাউস কাশেমকে নিয়োগ করলো, রহিমকে নিয়োগ করলো, করিমকে নিয়োগ করলো। ওকে, তাহলে আমরা কি করব, এই আবুল ফ্যাশন হাউসের মালিক কি করবে, তার চ্যানেলে গিয়ে রহিমের জিমেল অ্যাকাউন্ট এখানে সেট করবে, করিমের জিমেল অ্যাকাউন্ট এখানে সেট করবে। ওকে, সেট করলে কি হবে, ওই রহিম করিম যখনই তাদের জিমেল অ্যাকাউন্টে যাবে, মানে তাদের নিজেদের জিমেল অ্যাকাউন্ট যখন ওপেন করবে, সাথে সাথে তারা এটার অ্যাক্সেস পেয়ে যাবে। তখন আবুল ফ্যাশন এসে তারা কাজ করতে পারবে। ওকে, তো কি কাজ করতে পারবে, যাকে যতটুকু ক্ষমতা দেওয়া হবে। মনে করেন কাউকে যদি অ্যাপয়েন্ট করা হয়, কাউকে যদি ক্ষমতা দেওয়া হয় শুধুমাত্র মডারেট করা, শুধু মডারেট করতে পারবে। কাউকে যদি ক্ষমতা দেওয়া হয় মুছে ফেলার, সে মুছতে পারবে। কাউকে যদি ক্ষমতা দেওয়া হয় আপলোড করার, সে আপলোড করতে পারবে। তো আমরা একাধিক ম্যানেজার অ্যাপয়েন্ট করব, কীভাবে একাধিক ম্যানেজার অ্যাপয়েন্ট করব সেই জিনিসটা শিখব, এবং তাদেরকে আমরা কতটুকু রুল দেব। ওকে, মানে কতটুকু দায়িত্ব দেবো, যেই যতটুকু দায়িত্ব দেবো তারা সেই দায়িত্বের বেশি পালন করতে পারবে না। ওকে, কাউকে যদি আমি মানে দায়িত্ব না দিই যে ভিডিও মুছতে পারবে না, তাহলে সে ভিডিও ভিডিও মুছতে পারবে না। ওকে, তো দেখুন আমরা কীভাবে ম্যানেজার সেট করব। ম্যানেজার সেট করার জন্য আমরা যাব সেটিংসে। ওকে, সেটিংস থেকে আমরা যাব, এই যে দেখুন ম্যানেজার, ম্যানেজার্স, এখান থেকে অ্যাড অর রিমুভ ম্যানেজার্স। ওকে, অ্যাড অর রিমুভ ম্যানেজার্স, জাস্ট এখানে ক্লিক করলাম। এখান থেকে ম্যানেজ পারমিশনস, ম্যানেজ পারমিশনস। ওকে, এখান থেকে এটা হচ্ছে ওনার, মানে বায়ারের অ্যাকাউন্টটা এখানে দেখাবে। এখন আমরা যাদেরকে ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করব, আমরা জাস্ট এখান থেকে তাদেরকে অ্যাড করে নেব। দেখুন এই যে প্লাস, জাস্ট ক্লিক করলাম, এই যে অ্যাড এ নিউ ইউজার্স। ওকে, তাহলে যাকে আপনি ম্যানেজার অ্যাপয়েন্ট করবেন তার নাম, তার ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দেবেন। এই যে ইমেল অ্যাড্রেস, মনে করেন আপনি কাশেমকে অ্যাড করবেন, তাহলে কাশেম, কাশেম @gmail.com। ওকে, তাহলে আপনি কাশেমকে কাশেমের ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দেবেন। এরপর আপনি আরও যাদেরকে করতে চান, তারপর আপনি রফিক@gmail.com। ওকে, তো আপনি যতজনকে ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করবেন সবাইকে আপনি সবার জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিবেন, অ্যাড করে ইনভাইটে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, আমি আমরা একটা একটা করি। এই যে আমি কাশেমকে অ্যাড করলাম। এখন কাশেমকে আমি কি ভূমিকা দেব, কাশেমকে আমি কি ওনার, নাকি ম্যানেজার, নাকি
কমিউনিকেশন ম্যানেজার। ওকে, কমিউনিকেশন ম্যানেজার মানে হলো সে শুধুমাত্র বিভিন্ন কমেন্টস পড়বে, কমেন্টসের অ্যান্সার দিতে পারবে। ওকে, তারপর ডিসকাশনে বা কোনো ধরনের মেসেজগুলোর সে কি অ্যান্সার দিতে পারবে, কাস্টমাররা যখন বিভিন্ন মেসেজ করবে সেগুলো রিপ্লাই দিতে পারবে। আর ম্যানেজার কী করতে পারবে, ম্যানেজার নতুন যে কোনো পোস্ট করতে পারবে, সেই পোস্টটাকে মডারেট করতে পারবে, চ্যানেলটাকে সাজাতে পারবে। ওকে, বাট সে কোনো কিছু মুছতে পারবে না। আর ওনার সব কিছু পারবে। তো এই আমরা যে চ্যানেলটা তৈরি করেছি, এই চ্যানেলটা যেই অ্যাকাউন্ট থেকে তৈরি করা হয়েছিল, যে জিমেল অ্যাকাউন্টটা থেকে তৈরি করা হয়েছিল, সে হলো ওনার। ওকে, তো আপনি এখানে ইচ্ছে মতো ম্যানেজার সেট করা যাবে, ইচ্ছে মতো কমিউনিকেশন ম্যানেজার সেট করা যাবে। আচ্ছা, আমি একজনকে সেট করলাম, ওকে আমি ম্যানেজার হিসেবে সেট করলাম। সেট করার পরে যখন আমি ইনভাইটে ক্লিক করব, ওকে, ইনভাইটে ক্লিক করলে এই যে কাশেমের কাছে একটা মেসেজ যাবে, একটা ইমেল যাবে। ওকে, কাস্টমারের কাছ থেকে পারমিশন চাবে যে আপনাকে অমুক পেজ থেকে ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে, আপনি কি রাজি আছেন? সে ওকেতে ক্লিক করলেই তার এটা ম্যানেজার হিসেবে সেট হয়ে যাবে। ওকে, তখন সে তার ইমেল অ্যাকাউন্ট থেকে ওপেন করবে, সে তার ইউটিউব অ্যাকাউন্টে ঢুকবে, মানে সে তার জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবটা লগ ইন করবে। ইউটিউবটা লগ ইন করলে সে সরাসরি আমাদের এখানে ঢুকতে পারবে। ওকে, মানে সরাসরি এই চ্যানেলে ঢুকে সে যে কোনো কাজ করতে পারবে, মানে আমাদের আবুল ফ্যাশন হাউজের চ্যানেলে সে ঢুকতে পারবে। তো এভাবে আমরা যে কাউকে ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করতে পারি। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, তো আমি এখন দেখাবো কমিউনিটি মডারেটর হিসেবে কীভাবে কাউকে অ্যাপয়েন্ট করবেন। কমিউনিটি মডারেটর, দেখুন কমিউনিটি মডারেটর মানে আপনার যে মানে কমেন্টসগুলো আছে সেই কমেন্টসগুলো আপনি কি রাখবেন নাকি মুছে দিবেন, মানে কমেন্টসগুলোকে অ্যাপ্রুভ করা অথবা ডিসঅ্যাপ্রুভ করা অথবা কমেন্টসগুলোকে ডিলিট করে দেওয়া, মানে আপনার ইউটিউব ভিডিওর নিচে যতগুলো কমেন্টস পড়বে সেই কমেন্টসগুলোকে একটা মানে বন্দোবস্ত করা। দেখুন সেটা হচ্ছে কমিউনিটি মডারেটর। দেখুন আমরা যাব আমাদের ইউটিউব চ্যানেলে, আমরা এখান থেকে যাব সেটিংসে, সেটিংস থেকে যাব ভিউ এডিশনাল ফিচার্স, এখান থেকে যাব কমিউনিটি, কমিউনিটি এখান থেকে যাব এই যে কমিউনিটি সেটিংস। ওকে, এখানে দেখুন এই যে মডারেটরস পেস্ট নিউ মডারেটরস চ্যানেল ইউআরএল, আপনি যাকে মডারেটর হিসেবে অ্যাড করবেন তার চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে, তাহলে হয়ে যাবে। এই যেখানে বলা আছে দিস ইউজার্স ক্যান রিমুভ কমেন্টস, মানে আপনার ভিডিও থেকে যে কোনো কমেন্টস রিমুভ করতে পারবে, হুইচ উইল অ্যাপিয়ার ইন দ্য হেল্প ফর রিভিউ পেজ অ্যান্ড ক্যান অলসো মডারেট ইউর লাইভ স্ট্রিম চ্যাট মেসেজ। ওকে, তাহলে আপনি মডারেটর সেট করতে পারবেন এবং সেই মডারেটররা শুধুমাত্র কমেন্টস নিয়ে কাজ করতে পারবে। কোনো কমেন্টসকে সে অ্যাপ্রুভ করতে পারবে, ডিসঅ্যাপ্রুভ করতে পারবে, মুছে দিতে পারবে। ওকে, শুধু কমেন্টসের উপরেই তার কি দখল থাকবে। আর ম্যানেজারের দখল থাকবে সব কিছুর উপরে, সে ভিডিও আপ করতে পারবে, ভিডিও ডিলিট করতে পারবে, সব কিছু করতে পারবে। আর কমিউনিটি মডারেটরস কী করতে পারবে, শুধুমাত্র কমেন্টসগুলোর ম্যানেজমেন্ট করতে পারবে। তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ।